হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে একজন আসবে, কে আসবে সবটা তোমাদেরকে দেখাবো, সবটা দেখতে পাবে অবশ্যই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো, আমার একটা ননদ এসেছিল, সেই গোপাল এনেছে, তার গোপাল আছে। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে পুজো করেছি, সাজিয়েছি খুব সুন্দর ফুল দিয়ে। আর এই যে এইটাতে করে নিয়ে এসেছি, বোন বললো ঠাকুর ঘরে রেখে দেবে যাও বৌদি। আমাদের ঠাকুর মন্দির বলতে মনসা মন্দিরটাই আছে, আর এই যে কলঙ্গা বা জানালা যাই হোক ওইটাতে আমরা পুজো করি। সব রকম ঠাকুর রয়েছে দেখতেই পেয়েছো, তাই কার্তিকের কাছে আমরা রেখে দিয়েছি। প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে একজন আসার কথা আছে। এই যে এই বোনটা এসেছে আমার বাপের বাড়ির ওইখানে, আমার বাপের বাড়ির সামনেই বাড়ি, পাড়ার একটা কাকুর মেয়ে। তো যাই হোক, ও কিসের জন্য এসেছে তোমাদেরকে সবটা বলবো, পুরো ভিডিওটা দেখো এবং কি আমার কথাগুলো শোনো, তাহলে তোমাদের মায়ের প্রতি বিশ্বাস আরো জেগে যাবে। এই বোনটা বাপের বাড়ি গিয়েছিল কালী পুজো দেখতে। তো তারপরের দিনে স্নান করতে গিয়েছিল পুকুরে, মাথায় শ্যাম্পু করার সময় হাত থেকে সোনার আংটিটাও খুলে পড়ে গিয়েছিল। তারপর যখন লক্ষ্য পড়ে, তারপরে অনেকজনকেই ডেকেছিল, সবাই মিলে খোঁজাখুঁজি করছিল কিন্তু কেউ পায়নি। প্রায় 1 মাস হতে যায় আংটিটা হারিয়ে গিয়েছিল। তারপরে আমাদের বাড়িতে একদিন এসেছিল, এসে মাকে মানত করে গিয়েছিল, মাকে শাড়ি দিয়ে পুজো দিয়ে যাবে। তো আমার শাশুড়ি মা বলেছিল যে মানসিক করে যাও, তাহলে যদি পাও তো মায়ের দয়া থাকলে পেয়ে যাবে। তো মানসিক করে গিয়েছিল। বোনটা আমাকে বলে গিয়েছিল যেই দিন ভর হবে সেই দিন জিজ্ঞেস করবি কেউ কুড়িয়ে নিয়েছে না জলের মধ্যে আছে, পাবো না পাবো নি সেটা জিজ্ঞেস করবি। আমার তো মনে হচ্ছিল যে 1 মাস হয়ে গেল আর পাবে আদেও। তো যাই হোক, পেয়ে গিয়েছে আংটিটা, সেই জন্য মাকে পুজো দিতে এসেছে দুধ কলা আর শাড়ি দিয়ে। আংটিটা কিভাবে পেয়েছিল সেটাও তোমাদেরকে বলে দেই। তো মঙ্গলবারে বলে গিয়েছিল, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার স্নান করতে গিয়েছিল। তারপর গেঁড়ি গুঁড়োচ্ছিল, তো গেঁড়ি গুঁড়োতে হাতে গেঁড়ি আর আংটি উঠে এসেছিল। ও যেই দিন গেঁড়ি গুঁড়োই, তো অনেকজনই গুঁড়াচ্ছিল গেঁড়ি, আর গ্রামের মানুষ তো সবাই গেঁড়ি গুঁড়াচ্ছিল সবাই মিলে, আর ও গুঁড়াচ্ছিল। এতজন গুঁড়াচ্ছিল, কারো হাতে ওঠেনি, কিন্তু ওর হাতেই গেঁড়ি আর আংটি সহ উঠে এসেছে, ভাবতে পারছো। তো যাই হোক, মায়ের অশেষ কৃপা, অনেক দয়া। আর হ্যাঁ, মাকে যে ভক্তি ভরে ডাকবে তার ডাকে সাড়া দেবে, কিন্তু এটা কিন্তু বাস্তব কথা। ও মন প্রাণ দিয়ে ডেকেছে, সেই জন্য পেয়ে গেছে। চৈত্র মাসে 10-11 তারিখ করে হারিয়েছে, আর এতদিনে পেয়েছে। তো যাই হোক, আমাদের তরফ থেকে ওদের জন্য অল্প কিছু আয়োজন করেছিলাম। বন্ধুরা, তোমরা তো দেখলে ভিডিওতে, ওর হাত লেগে একটা সাপ ভেঙে গিয়েছে, সেই জন্য ওকে রূপোর বা সোনার সাপ দিয়ে যেতে বলেছে, সেই জন্য আমি দেখাচ্ছিলাম। আগের বারেও একজন শাড়ি দিতে দিতে সাপটা ভেঙে গিয়েছিল, সেই জন্য এই রূপোর সাপটা দিয়ে গেছে, সেই জন্য ওকে দেখাচ্ছিলাম যে এইরকম পারিস এইরকম বানাবি, না হলে ছোট পারিস ছোটই বানাবি, বানিয়ে মাকে দিয়ে যাবি, না হলে মায়ের তো একটা হাত খালি থাকবে, তাই না? তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে। মাকে এই বোনটা ভক্তি করে ডেকেছিল, সেই জন্য মা মনসা ওর ডাকে সাড়া দিয়েছে। তো যাই হোক, ও প্রণাম করে এখন বাড়ি চলে যাচ্ছে। আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই বলে জয় মা মনসা, রাধে রাধে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো।